হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো শিউলি ফুলের পিঠে। তো আজকে আমি তোমাদের সাথে শিউলি ফুলের পিঠে রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা খেতে যতটা না টেস্ট, তার থেকে বেশি দেখতে খুবই সুন্দর। তো এই পিঠের রেসিপিটা বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে চমকে দেওয়া যায় আর সবাইকে এক নিমেষেই খুশিও করে দেওয়া যায়। তো চলো দেখে নিই এই পিঠে বানানোর জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে এখানে আমি নিয়েছি দুধ, আর এখানে আমি 500 মতন দুধ নিয়েছি। এরপরে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এলাচ, আর এলাচটাকে আমি একটু ভেঙে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর নারকেলটাকে কিন্তু আমি একটু মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু চিনিটা দিয়ে দেবেন। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু ঘি। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভালো করে দুধটাকে একটু ফুটিয়ে একদম একটু কম করে নেব। তো দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে আমি দুধটাকে 5 মিনিটের মতন একটু ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। দুধটা ভালো মতন করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে ভালো করে একটু আমি চালের গুঁড়োটাকে দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দুধের সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে এরকম একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু একটু নরম হবে। তো দেখুন এখানে আমি 4-5 মিনিটের মতন একটু ভালো করে একটু গ্যাসটাকে মিডিয়াম রেখে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ডোটাকে একটু ঠান্ডা করে নেব। ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডোটাকে একটু ভালো করে এইভাবে আটা মাখার মতো একটু হাত দিয়ে হালকা করে একটু মেখে নেব। মাখা হয়ে গেলে তখন ডোটার থেকে আমি একটুখানি ডো নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু ফুড কালার। তো এখানে আমি হলুদ কালারের একটু ফুড কালার ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা ঘরে যে হলুদ থাকে সেই হলুদ একটু মিশিয়ে এইভাবে ডোর সাথে মিশিয়ে নেবেন, তাহলে এই রকম হয়ে যাবে। তো আমি শিউলি ফুলের যে ডান্টাটা থাকে না, সেটা বানানোর জন্য আমি এই ডোটার মধ্যে এই ফুড কালারটা একটু মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন আমার ফুড কালারটা মেশানো হয়ে গেলে তো কালারটা এরকম চলে এসছে। এরপরে আমি ওর থেকে একটু লেচি কেটে নেব। একটু লেচি কেটে নিয়ে তারপরে এইভাবে হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে নিতে হবে। এই যে দেখুন ঠিক এই রকম বানিয়ে নিতে হবে। এরপরে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু মানে ডান্টার আকারে একটু এইভাবে ছোট ছোট পিস করে একটু কেটে নিতে হবে। তো এই যে দেখুন আমার এরকমভাবে কাটা হয়ে গেছে। এরপরে আমি কি করব, ওই যে ডান্টার আকারটা আমি শিউলি ফুলের ডান্টা বানানোর জন্য যেটা করেছি সেটার মধ্যে আমি একটা কাঠির সাহায্যে এরকমভাবে একটু ছেদ করে নেব। মানে শিউলি ফুল যখন পড়ে যায় না, তো তখন শিউলি ফুলের যে পেছনের অংশটা থাকে তো তার মধ্যে তো এরকম থাকে। তো তার জন্য আমি এরকম একটা কাঠির সাহায্যে এই যে দেখুন এরকম করে নেব। এরকম করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ওগুলোকে একটু হালকা করে এইভাবে একটু চেপে নেব। তো দেখুন ঠিক এই রকমভাবে একটু চেপে নিতে হবে, তাহলে শিউলি ফুলের মধ্যে ডান্টাটা বসাতে সুবিধা হবে। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নেব, আর এরকম হালকা করে চাপ দিলেই তাহলে এরকম হয়ে যাবে। তো আমাদের ডান্টা বানানো হয়ে গেল। এরপরে আমি ডোটা নিয়ে নেব, আর ডোটার থেকে একটু বড় করে লেচি কেটে নেব। তো লেচিটা কেটে নিয়ে তারপরে লেচির ওপরে আমি হালকা করে একটু ময়দা দিয়ে লেচিটাকে আমি একটু বেলে নেব। আর লেচিটাকে কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। তো
দেখুন এই যে ঠিক এই রকমভাবে একটু মোটা আকারের করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে তারপরে আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি, আর ঢাকনা নিয়ে আমি ঠিক এরকম শেপে লেচির ভেতর থেকে লেচি কেটে নিচ্ছি। তো আপনারা যেমন শেপের শিউলি ফুলটা বানাতে চাইবেন সেই রকম ঢাকনা নিয়ে এরকমভাবে একটু কেটে নেবেন, ছোট বা বড়। তো দেখুন এখানে যখন কাটা হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা টিনের টুকরো, আর টিনের টুকরোটাকে আমি এরকম একটা সরু শেপ করে নিয়েছি। এরপরে আমি যে লেচিটা কেটে নিয়েছিলাম ছোট ছোট, ওর চারপাশ থেকে আমি 5 বার একটু কেটে নেব, তাহলে শিউলি ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। তো দেখুন ঠিক এই রকমভাবে একটু কেটে নিতে হবে। আর যখন এরকমভাবে কাটা হয়ে যাবে তারপরে আমি ওই পাপড়িগুলোর মাঝখান থেকে একটু হালকা হালকা করে আবার একটু কেটে নেব। তো এইভাবে কেটে নিলেই আমার ফুলটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটু ময়দা, আর ময়দাটাকে একটু গুলে নিয়েছি। এরপরে আমি যে ডান্টাগুলো বানিয়েছিলাম তার থেকে আমি একটা ডান্টা নিয়ে ময়দার মধ্যে একটু ময়দা লাগিয়ে নিয়ে তারপরে আমি এরকমভাবে বসিয়ে দেবো। আর বসিয়ে দিয়ে কিন্তু আমি একদম নাড়াচাড়া করব না। এরপরে আমি যে পাপড়িগুলো রয়েছে না, সেই পাপড়িগুলোকে আমি হালকা একটু বোটার দিকে এইভাবে একটু ঘুরিয়ে দেবো, কারণ শিউলি ফুলের পাপড়িগুলো তো এইভাবে বোটার দিকে একটু ঘোরানো থাকে। তো এই যে দেখুন এইভাবেই কিন্তু আমি আর যে ফুলগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ঠিক একই রকমভাবে বানিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর আমার সবগুলোও বানানো হয়ে গেছে। আর আপনি যখন বানাবেন না তখন আপনি নিজেও অনেকটা খুশি হয়ে যাবেন। তো এরপরে আমি কি করব, ওইগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছেদযুক্ত থালা। এরপরে আমি ওর মধ্যে লাগিয়ে দিচ্ছি একটু ঘি। এখানে আমি সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি। তো ঘিটা লাগিয়ে দিয়ে তারপরে আমি যে ফুলগুলো তৈরি করেছিলাম সেই ফুলগুলোকে আমি এবার থালার উপরে এইভাবে একটু সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। তো 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব। তো দেখুন এখানে আমাদের শিউলি ফুলগুলো কিন্তু একদম হয়ে গেছে, এই যে দেখুন, আর ডাঁটাগুলোও কিন্তু ভালো মতন করে লেগে গেছে। তো এই যে আমাদের শিউলি ফুলের পিঠে একদম রেডি খাওয়ার জন্য। আর এই রকমভাবে পিঠে বানিয়ে কিন্তু আপনারা অবশ্যই বাড়ির সবাইকে একদম খুশি করে দিতে পারেন। তাহলে আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।